ঠিক এই জায়গায় আসার সময় এতটাই ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ভিড়ের মধ্যে মিশে যায়। ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে। পুলিশের অনুমান এ কোনো দাগী দুষ্কৃতির কাজ, বিজয় রায়ের ওপর যার পুরনো রাগ ছিল। এই হত্যাকাণ্ডের মর্নিং ওয়াকার্সরা নিরাপত্তার অভাব বোধ করছেন, তাই তারা পুলিশের সামনে এসে বিক্ষোভ দেখান। অন্যান্য খবরে আসি, গতকাল মাঝরাতে আলিপুর সেন্ট্রাল জেল থেকে এক ফাঁসি সাজাপ্রাপ্ত আসামি পলাতক হয়েছে। আসামির নাম জাহিদ শেখ। তিনি একই পরিবারের 3 জনকে নৃশংসভাবে খুন করেছিলেন। স্বরাষ্ট্র দপ্তর থেকে সীমান্তবর্তী এলাকাগুলিতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। পুলিশের অনুমান জাহিদ বাংলাদেশ পালিয়ে যাওয়ার চেষ্টা করবে, তাই বাংলাদেশ সরকারকে তার পলায়নের ঘটনাটি জানানো হয়েছে। আরে কি হলো? ও শ্যামলদা, আরে খোলো। আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। এই কখন খুলবে? মারবেন না, আমাকে ও মারবেন না। শ্যামলদা, ঢাকনা আছে একটা। আমার আর একটা লোককে খেলালে এর গলায় চাকু টেনে দেবো। এই আর এগোবি না বলছি, সাবধান, চাকু টেনে দেবো। স্যার, স্যার, আপনি না এলে ওরা আমাদের সর্বশান্ত করে দিত স্যার। স্যার, আপনি ভিজিলেন্স অফিসার। নমস্কার স্যার। দুধের লাইসেন্স বের করে মদ বেচছেন, তাও আবার ব্ল্যাকে। সব টাকাই ব্যাগে ভরুন, হেড অফিসে গিয়ে পেনাল্টি দিয়ে টাকাগুলো নিয়ে আসবেন। স্যার, এখানে সেটেল করলে ভালো হতো না স্যার? অ পড়তে বলেছি, অ পড়বেন, ক হতে যাবেন না, নয়তো নামের আগে চন্দ্রবিন্দু বসে যাবে। আচ্ছা স্যার, আচ্ছা। চলুন দাদা, থানায় গিয়ে সব জানাই। গিয়ে কি বলবো যে ভিজিলেন্স অফিসার আমার ব্ল্যাক মানি নিয়ে গেছে? এই পরের বার আঠা কম লাগাতে বলবি। সবার আগে তুই আমাকে উত্তর দে, তুই আমাকে অত জোরে কেন? আর বোতল দিয়ে মাথাতে বোম্বতারুতে লেগে পাগলা হয়ে যেতাম না। সরি ইয়ার, আসলে ওপেনিং সিন ছিল তো, তাই বিল্ড আপের জন্য একটু। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমার টাকা একটা পাইপ কিনে নিস। দরকার নেই, আপনার ওরে টাকার সঙ্গে মালও ছেড়ে দিয়েছিস। তোর হাঁটা চলা, তোর কথা বলা ধরেছে আমাকে জড়িয়ে।